যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। কালকে 31st নাইট, খোদার ওয়াস্তে আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, হতে পারে এরকম একটা ঝটকা আসবে, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যেরকম তুর্কিরটা লেখা থাকবে, যেমন মরক্কোরটা লেখা থাকবে, যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে, আমাদেরটা এরকম হতে পারে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, কালকে 31st নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না, না না ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে শুনাইতেছি, আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে, আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি নাই। আমি সত্য বলতেছি, তুমি ইচ্ছা করলে ফোন করে জেনে নিতে পারো। ওইখানে নির্দিষ্ট জায়গায় 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে, আর কোথাও না। আমেরিকা নির্দিষ্ট জায়গায় হয়, আমাদের মতো প্রত্যেক বাড়ি, প্রত্যেক ছাদ, প্রত্যেক গলি, প্রত্যেক বাজার, প্রত্যেক মহল্লা। এটা পাগলামি ছাড়া কিছু না, এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না। 14 তারিখ আমি বাংলাদেশের, আমি আমেরিকায়ও 14 তারিখ দেখছি। 14 তারিখ বুঝো তো না? ফিডার খাও, পত্রিকা বুঝবা, ঠিক না? আমি তো আমেরিকা তো দেখছি ফুল নিয়ে কোনো কারাকারি নেই, দেখা হয়েছে, গালে গাল লাগাইছে, ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এইদিকে হয় ওইদিকে। হ্যাঁ, তোমরা তো ফুলের দোকানে মারামারি করো 3 দিন আগের থেকে। এইবার আমার ফুল না থাকলে খবর আছে, কত কষ্ট করে 1 বছরে একটু লাইনে আনছি, এইবার ফুল দিলেই আমার লেখা পাঠাইবো I.U। আমার ফুল না থাকলে তোর খবর আছে, দোকান জ্বালায় দিমু, এটা করবো সেটা করবো। এটাই তো করো, ঠিক না? কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি খোদার ওয়াস্তে, আল্লাহকে নারাজ করো। তোমার যৌবনের বড় দাম। যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। অথচ হইতে পারে আমাকে কেউ বলবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, এই জন্য তো জীবনে কোনোদিন আর বিপর্যয় হবে না, এরকম না। 31st নাইটের পরের দিন 2014-তে 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি, আল্লাহকে নারাজ করো না। 31st নাইটের পরের দিন কিন্তু বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আপনারা জানেন কি জানেন না জানি না। হ্যাঁ, রাত্র 5টা 5-এ আসছিল, যদিও বিপর্যয় হয় নাই। ঢাকায় একটা কথা আছে, সবাই লোকে পাঙ্গা লওয়া ঠিক না, ঠিক না? আমি আইলাম, চেয়ারম্যানের লোকে যদি পাঙ্গা লইতো ঠিক হবে নাকি? পাঙ্গা বোঝেন? আমি তো পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকায় মানুষ, বিয়ে করছি পুরান ঢাকায়, ব্যবসা করি পুরান ঢাকায়, বড় হয়েছি পুরান ঢাকায়, এই জন্য পুরান ঢাকায় কথা বলতেছি। সবাই লোকে পাঙ্গা লওয়া, পাঙ্গা বোঝেন কি? হ্যাঁ, টক্কর টক্কর টক্কর, গ্যাদারিং না, টক্কর টক্কর বোঝেন? হ্যাঁ, সবার লোকে লওয়া ঠিক না। ঢাকায় রাখায় পাঙ্গা, বুঝছেন? আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না। সরব দুনিয়ার লোকে লন, তাতে কিছু আসে যায় না। আল্লাহর লোকে নিয়েন না, আল্লাহর রসুলের লোকে নিয়েন না। আরেকটা আছে, আল্লাহ ওয়ালাগর লোকে নিয়েন না। আল্লাহর লোকে না, আল্লাহর রসুলের লোকে না, আর কি আল্লাহ ওয়ালাদের সাথে নিয়েন না। তাইলে কিন্তু কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। ইমাম গাজালি নিজের চোখের দেখা কাহিনী লেখছেন যে দেখলাম যুবক বৃদ্ধের গালে থাপ্পড় দিল, দিতে দেরি, যুবক পড়তে দেরি হলো না, জমিনে পড়তে দেরি হলো না। তো বৃদ্ধকে জিজ্ঞাসা করছে, তুই করলি কি? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের খেলা আবার কি? এখানে প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না।
আমার বৃদ্ধ ভিক্ষুক গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সে প্রতিশোধ সাথে সাথে নিয়ে আনিছে। বিদায় এই দিগ প্রেম মধ্যখানে খেলা। এই জন্য আমি বলছি টক্কর নেন, যার সাথে মনে চায় নেন, কিন্তু পায়ে হাত রাখা বলি আল্লাহর সাথে না, রসুলের সাথে না, আল্লাহ ওয়ালাদের সাথে না। এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কালকে 31st নাইট খোদার ওয়াস্তে আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, হতে পারে এরকম একটা ঝটকা আসবে, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, যেরকম তুর্কিরটা লেখা থাকবে, যেমন মরক্কোরটা লেখা থাকবে, যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে, আমাদেরটা এরকম হতে পারে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, কালকে 31st নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না, না না, ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে শুনাইতেছি, আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে, আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি নাই। আমি সত্য বলতেছি, তুমি ইচ্ছা করলে ফোন করে জেনে নিতে পারো। ওইখানে নির্দিষ্ট জায়গায় 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে, আর কোথাও না। আমেরিকায় নির্দিষ্ট জায়গায় হয়, আমাদের মতো প্রত্যেক বাড়ি, প্রত্যেক ছাদ, প্রত্যেক গলি, প্রত্যেক বাজার, প্রত্যেক মহল্লা। এটা পাগলামি ছাড়া কিছু না, এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না। আর 14 তারিখ আমি বাংলাদেশের, আমি আমেরিকায়ও 14 তারিখ দেখছি। 14 তারিখ বুঝো তো না? ফিডার খাও পত্রিকা বুঝবা, ঠিক না? আমি তো আমেরিকা তো দেখছি ফুল নিয়ে কোনো কারাকারি নেই, দেখা হয়েছে, গালে গাল লাগাইছে, ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এইদিকে হয় ওইদিকে। হ্যাঁ, তোমরা তো ফুলের দোকানে মারামারি করো 3 দিন আগের থেকে, এইবার আমার ফুল না থাকলে খবর আছে। কত কষ্ট করে 1 বছরে একটু লাইনে আনছি, এইবার ফুল দিলেই আমার লেখা পাঠাইবো I.U, আমার ফুল না থাকলে তোর খবর আছে, দোকান জ্বালায় দিমু, এটা করবো সেটা করবো। এটাই তো করো, ঠিক না? কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি খোদার ওয়াস্তে, আল্লাহকে নারাজ করো। তোমার যৌবনের বড় দাম। ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরিন মা ফি কারি ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال جل أعلى وإن تطيعوه تهتدوا. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال صلى الله عليه وسلم
আদু আন্নি ইয়ারহামুকুমুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একে সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, বসার জায়গার যখন সুযোগ আছে তো যারা দাঁড়ায় আছি এরা বসা গেলে ভালো হয়। সাথে সাথে এটা অনুরোধ, কথাগুলো বিলকুল চুপচাপ দিলের কান দিয়ে শুনবেন। শুনবেন তো? কেননা দিনই কথা শোনার আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি হলো ফাস্তামিউ, দিলের কান লাগায় শুনো, আনসিতু, চুপচাপ শুনো। তাইলেই কিন্তু ফলাফল যেটা ওটা বাহির হবে বা ফলাফলটা আমাদের জন্য প্রযোজ্য হবে, অথবা আমরা ফলাফলের মালিক হব। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত করব। আর সন্দেহহীন করবেন, কোনো সন্দেহ নেই এতে। যদি চুপচাপ দিলের কানে শুনতে পারি, আর যদি তা না হয় তাহলে হই হুল্লা তো হবে বটে, এর মাঝেই কিছু শোনা হবে, কিছু শোনা হবে না। হাদিসে একটা শব্দ আছে সামিয়া বাগ, সামিয়া বাগ আমা সামিয়া, কিছু শোনা হবে, কিছু শোনা হবে না। কিন্তু এই কারণেই তখন আর ওই ফলাফলটা দাঁড়াবে না। যেমন আজকে আমরা সবাই দাবি করি আমরা শিক্ষিত বটে, নিরক্ষর বাংলাদেশে এখন আর নাই, অক্ষর জ্ঞান সবার কাছেই আছে। কিন্তু যদি আমাদের রাগ হয় না, পায়ে হাত রেখা নিতেছি আগে, আমাদের চাল চলন, বেশভূষা, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু যদি তাকাই তাহলে আসলেই আমাদেরকে শিক্ষিত মনে হয় না। শিক্ষা তো আলো, শিক্ষা তো হলো আলো, আলোর ভিতরে আবার অন্ধকার হয়তো হয় কি করে। কিন্তু আমাদের কোনো জিনিস তো এই কথা প্রমাণ করে না যে আমরা আসলেই বাস্তবিক শিক্ষিত। কারণ এটাই যে শুনি বটে, কিন্তু যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি না। আমি দুনিয়াবি শিক্ষার কথা বলতেছি না, ধর্মীয় শিক্ষার কথাই বলতেছি। আমরা সবাই তো বলি দিন কম বেশি আমরা সবাই জানি, দিনের কথা সবাই কম বেশি জানি, কিন্তু আমাদের জীবনের দিকে তাকাইলে তো দেখা যায় আমাদের জীবনটা দিন শূন্য। আপনি এইখানে যে যুবকরা আছে ওদের চুলের দিকে তাকান, ওরা হয়তো রাগ হয়ে যাবে। যতজন যুবক প্রত্যেকের চুলের স্টাইল ভিন্ন ভিন্ন, ঠিক না? 50 টাকার চুল কাটা 300 টাকা দিয়ে কাটে, 50 টাকা লাগে চুল কাটতে, কাটে কত দিয়া? 300 টাকা। 300 টাকা দিয়া কাটে। তাহলে আপনি বলেন আমাকে, চুলের দিকে তাকায় বলেন যে সে কি দিনদারি তার ভিতরে আছে? হ্যাঁ, যুবকরা রাগ হয়ে যাও না।
বুদ্ধিমান তোমাদেরকে মনে হয় না, নাহলে 50 টাকার চুলকে 300 টাকা দিয়ে কাটে। 300 তো কমই বললাম, মাঝে মাঝে 500 দিয়েও কাটে। 500 মনে হয় কম বললাম। ঈদের সিজনে তো 1000 টাকা দিয়ে কাটে। কিন্তু এই দাঁড়ানো যুবকরা বলুক, ওদের চিলের স্টাইল দেখা কোনোদিন কেউ ওকে মেসেজ দিছে কিনা যে I.U বলুক, যে কোনোদিন কেউ চুলের ডিজাইন দেখা মেসেজ পাঠাইছে কিনা যে তোমার চুল কাটা এত সুন্দর হয়েছে যে আমি তোমার উপরে I.U। আমি পড়ে গেলাম, পরেরটা বললাম না। আমার উইকেট তোমার পায়ে পড়ে গেছে। আজ পর্যন্ত কোনো কেউর কাছে মেসেজ আসছে না? যদি মেসেজ না এসে থাকে তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কেন কাটাবে? আমারে যুক্তি দিয়া বুঝান। উচিত তো ছিল 50 টাকার চুল 50 টাকা দিয়ে কাটানো, 250 টাকা বেচা যাবে। 50 টাকা দিয়ে ফুলের একটা মালা কিনবে, গলায় পড়বে, আর 200 টাকা দিয়ে বন্ধুদেরকে নিয়ে জিলাপি খাবে। যদি জিজ্ঞাসা করে তুই কেন খাইলি জিলাপি আবার ফুলের মালাও গলায়, তো হয়তো বলতে পারবে যে আমি কোরআনের আদলে আল্লাহর হুকুম মতো চুল কাটছি, ওই খুশিতে আমি মালা পরলাম আর মিষ্টি খাইলাম। কালকে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার সুযোগ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প সময় কিন্তু বুঝাবো। আর সুট্টুর আমার কথায় হবে না। যত বেশি ধ্যান দিবেন আশা করি দিলে গাঁথতে পারবে। আমি একটু এইখান থেকে চাইতেছি একটা কথা বুঝানোর জন্য। আল্লাহ করো কাজকে বুঝে আসুক, ভুলটা আমাদের সামনে আসুক যে আমাদের ভুলটা কোথায়। আজকে যে মুসলমানদের দুরবস্থা, সারা দুনিয়ায় মুসলমান আজকে দুরবস্থার শিকার, নির্যাতিত। সারা দুনিয়ার মুসলমান আজকে পরেশান, কারো কাছে সুখের ছোঁয়া নাই। যার ঘরে অডেল আছে তার ঘরেও সুখ নাই, যার ঘরে কিচ্ছু নাই তার ঘরেও সুখ নাই। ভাবলাম যার ঘরে কিচ্ছু নাই, কিছু না থাকার কারণে হয়তো সুখ নাই, কিন্তু যার ঘরে অডেল আছে তার ঘরে কেন সুখ নাই? বুঝলাম সাধারণ মানুষের ঘরে সুখ নাই, কিন্তু সেলিব্রিটির ঘরে কেন সুখ নাই? ও কেন নিজের আত্মহত্যার রাস্তা নিজে বেছে নিল? সেলিব্রিটি কেন আত্মহত্যা করলো? প্রমাণ তো আর বাংলাদেশে একটা দিতে হবে না, ডজনে ডজনে দেওয়া যায়। সবকিছু থাকা সত্ত্বেও নিজের পিস্তল নিজে মাথায় রেখে কেন গুলি করলো? সবই তো ছিল, স্ত্রীও ছিল, সন্তানও ছিল, টাকা পয়সাও ছিল, সম্পদও ছিল, উচ্চ বিলাসিত বাংলোও ছিল, সবই তো ছিল। তাহলে মাথায় পিস্তল রেখে কেন গুলি করলো? তো যেটা বুঝাইতেছি কারণ আমি দেখাবো। মুসলমানের কাছে আজকে সবকিছু থাকা সত্ত্বেও মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত আর সবচেয়ে বেশি পেরেশান। আজকে মুসলমানের মতো পেরেশান দুনিয়াতে কেউ নাই। কারণটা কি? অথচ একদিকে তাকাইলে তো দেখা যায় শব্দটা যদি আল্লাহর জন্য বলি তাহলে শুভনীয় হবে না। মুসলমানের সাথেই তো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা মুসলমানের সাথে, সবচেয়ে বেশি আপন মুসলমান। মুসলমানের চেয়ে আল্লাহর কাছে আপন কেউ নাই। এক একটা কোরআন থেকে প্রমাণ দেওয়া যায় কি হুজুররা বলুক মুসলমানদের চেয়ে আল্লাহর কাছে আপন কেউ আছে কিনা? প্রিয়, ভালোবাসার পাত্র, স্নেহের পাত্র, মোহাব্বতের পাত্র। মুসলমানদের সাথে যতটুকু আল্লাহর ভালোবাসা, মোহাব্বত, প্রেম, প্রীতি কোন সৃষ্টির সাথে তো নাই, কোন ব্যক্তির সাথে তো নাই, কোন উম্মতের সাথে তো নাই। কিন্তু মুসলমান আজকে কেন পেরেশান?
আল্লাহর সাথে এত প্রেম, এত প্রীতি, এত ভালোবাসা, এত মোহাব্বত আল্লাহর সাথে না, আল্লাহ ভালোবাসে। আল্লাহ 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 ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মুসলমানকে আল্লাহ ভালোবাসেন। যদি প্রমাণ চান তাহলে প্রমাণ দিতে পারি। গুনাহ করার পরে যদি আল্লাহ বলে একটা চিৎকার দেয় না, আল্লাহ বলে শুধু আল্লাহ, তখনও ভালোবাসার পরিচয় দিয়ে আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রব্বা। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসা যদি না থাকতো এই কথা কোনোদিন বলতেন না। আল্লাহ বলে আমারে ডাকলো তো, আচ্ছা কি করবেন? মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাপ তো চায় না, শুধু আপনার নাম উচ্চারণ করছে। তা আল্লাহ বলতেছে চাকান না চাক, ভালোবাসার পাত্র তো, ভালোবাসার পাত্র তো। মুসলমান তো মুসলমান, এক কাফের মানুষের সাথেও আল্লাহর ভালোবাসা দেখেন। আল্লাহ মানুষকে ভালোবাসে। এক কাফের মানুষের সাথে যদি আল্লাহর এত ভালোবাসা হয়, তাহলে দুটা দেখাইতেছি যদি বুঝে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না, যদিও আমাদের স্বভাব নাই, কেননা আমাদের সমাজ তো এখন এরকম হয়ে গেছে, মেহমান দেখলে বিরক্তি বোধ করে। ঠিক না? ঠিক না? কি বলেন? সবাই ধারণা করে অবেলা আসলেই ভালো, বেলা মতে আসলে তো আবার খাওয়াইতে হবে। ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। তো মেহমানকে নিয়ে বসছেন খাইতে, তো জিজ্ঞাসা করছে, পরিচয় নিতে যে বাহির হয়ে আসছে অগ্নি পূজক, ও আগুনের পূজা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে ছিল যে আমার খাওয়া, আমি খলিল, তুমি খাও তো খাও কি করে। আরেক হাদিসের দিকে দেখলে ওনার ধারণা ঠিকই ছিল। আল্লাহর রাসূল বলছে, লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খাওয়া যেন কোনো মুত্তাকি পরহেজগার ছাড়া না খায়। তো উনি উঠে দিছেন, চল ভাই তোকে খাওয়াবো না। হয়তো একটু সামান্য দূরেই গেছেন, আল্লাহ পিছর থেকে ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। অথচ একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা যদি এতটুকু হয়, তা আপনার আমার সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু? কি মাপতে পারছেন? মাপতে মনে হয় মাপতে পারেন না। ফিতা তো থাকতে হবে, মিটার তো থাকতে হবে, মেশিন তো থাকতে হবে, তাইলে না আপনি ওয়েট করতে পারবেন যে কতটুকু ভালোবাসা আমাদের সাথে। তো বলছে খলিল 2.5 বছর 3 বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, উঠাইয়া দিলেন। শুনতে দেরি, ইব্রাহিম আলাইহিস সালাম পিছে দৌড়াইতে দেরি করে নাই, যা বলছে চল ভাই আমার খানা খাইতে। বলছে শোনো, আমি এত বড় নির্লজ্জ না যে তুমি উঠায়া দিছো, আত্মমর্যাদাহীন না যে তুমি উঠায়া দিছো আবার তোমার প্লেটে যাব। তুমি ভাবছো কি? বলছে আরেকটা কথা শোনো, এটা তো 1 নম্বর, 2 নম্বর শোনো, আমিও জানি তুমি আমার পিছে ভাগার ব্যক্তি না, তুমিও যে আমার পিছে ভাইগা আসবে এই ব্যক্তি তুমি না। বলো মধ্যখানে ঘটছে কি এটা বলো। কেননা আমিও তোমার প্লেটে যাওয়ার মতো আত্মমর্যাদাহীন ব্যক্তি না, আর আমি এটাও জানি তুমি শুধু শুধু আমার পিছে দৌড়ানোরও ব্যক্তি না। ঘটছে কি এটা বলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, সত্য বলছিস, আমি তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই আত্মমর্যাদাহীন না, তুইও আমার প্লেটে আসার ব্যক্তি না। কিন্তু করব তো করব কি, তোর মালিক তো ডাক দিয়া বলছে। বলছে কোন মালিক? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে অস্তিত্ব দিছে, মিন মাইন মাহিন, 1 ফোঁটা পানির থেকে ওই মালিক পাঠাইছে যে 250 বৎসর
আমি 3 বেলা খাওয়াইতেছি, খলিল 1 বেলা খাওয়াইলেন না। তো বলছে সত্য বলতেছ? বলে তোমার কথাই তো প্রমাণ যে আমি তোমার পিছে দৌড়ানোর ব্যক্তি না। ওই মালিক যদি না পাঠাইতো তাহলে তোমার পিছনে আসতাম না। বলছে প্লেটে যাব, আগে প্লেটে যাব বটে, কিন্তু আগে হাত বাড়াও, ওই মালিকের হয়ে নেই, তারপরে তোমার প্লেটে যাও। আমার বুঝানোর বিষয়, যদি একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা এতটুকু হয়, তো আপনি তো উম্মতে মুহাম্মদী। মনে হয় বুঝাইতে পারি না। উম্মতে মুহাম্মদী বোঝেন? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আফসোস তো আমার এইখানেই উম্মত সব শিখলো, নারী শিখলো, পুরুষ শিখলো, যুবক শিখলো, শিক্ষিত শিখলো, অশিক্ষিত শিখলো, কিন্তু শিখলো না শুধু নিজের পরিচয়, যে নিজেকে কার উম্মত এটা শিখলো না, কোন নবীর উম্মত এটা শিখলো না, বিদায় দাম কি এটা জানলো না। চলেন আরেকটা দেখাই। মূর্তির সামনে বসা ডাকতেছিল সনম সনম সনম। সনম মানে মূর্তি, কিন্তু ভুলে একবার মুখের থেকে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ সমগ্র জগৎ কাঁপায়া জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি। বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করতেছে এটা কি ঘটলো? মূর্তির সামনে তো এখনো বসা, 300 বছর ধরে, তো 200 বছর ধরে তো মূর্তি মূর্তি করতেছে। একবার না আপনাকে ডাকলো, তাও তো ভুলে ডাকছে। স্লিপ অফ টাং, এটা তো জিহ্বা পিছলে চলে গেছে সামাদ। আপনি এত জোরে সাড়া দিলেন। আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাকো। অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে। এটা 1 নম্বর জবাব। দ্বিতীয় জবাব, ও সাড়া দেয় না, আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য কি? একজন কাফেরের সাথে যদি আল্লাহর এই ব্যবহার হয়। আরেকটা হুজুরদেরকে দেই, হুজুরদেরকে আপনারা নাও বুঝতে পারেন। কোন কাফেরের উপরেও যদি কেউ আঙ্গুল উঠায়, তাহলে হাদিসে কুদসি, কোন কাফেরের উপরেও যদি, কর্মের উপরে না, ব্যক্তির উপরে যদি কেউ আঙ্গুল উঠায়, কর্মের উপরে না, ভালো মতে বুঝেন কিন্তু হুজুররা, পরে আবার উল্টা লেখালেখি শুরু করেন না। আগে বোঝেন, তারপরে উঠায় আঙ্গুল। যদি তার কর্মের উপরে কেউ আঙ্গুল উঠাইলো, কিন্তু ব্যক্তির উপরে না, আর যদি ডাইরেক্ট ব্যক্তির উপরে আঙ্গুল উঠায়, তা আল্লাহ জিজ্ঞাসা করে মান আনতা আখালাকতাহু, তুই কে? তুই কি পয়দা করছস? আঙ্গুল উঠাইলি, তুমি কে? এটা তো একটা কাফেরের ব্যাপারে। একটা কাফেরের উপরে যদি আপনি ডাইরেক্ট আঙ্গুল উঠান, ওর ব্যক্তির উপরে, ওর কর্মের উপরে না, ওর ব্যক্তির উপরে আঙ্গুল উঠান, তা আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে মান আনতা আখালাকতাহু, তুই কে? তুমি কে? তুমি কি একে পয়দা করছো? আর তুরজিকুহু, তুমি কি একে রিজিক দাও? আও তুহাফিযুহু, তুমি কি একে সুরক্ষিত করো? আও তুরাব্বিহি, তুমি কি একে লালন পালন করো? তুমি কি আঙ্গুল উঠানের? হায় হায়। তাহলে একজন উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু। তারপরে আল্লাহ বলে আতু হাক্কির আবদি, তুই আমার বান্দাকে ছোট করতে চাইতেছ, ঠিক না? বানাইছি আমি। কে বানাইছে? না শুধু আমাদেরকে বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে। তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? হ্যাঁ, আমাদেরকে খালি আল্লাহ বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে, তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, তাইলে তো বান্দর থেকে হয়, আর যেখান থেকে হয় হয়েছে ঠিকই, ঠিক না? ওটা তো এমনি এমনি হয়েছে, খালি আমাদেরকে বানাইছে, ঠিক না? এমন নাকি? হ্যাঁ, সবাই রে কে বানাইছে? আমি দেখাইতে চাইতেছি শুধু যে এক কাফেরের সাথে যদি আল্লাহর এরকম ভালোবাসা হয়, তাহলে আপনার আমার সাথে ভালোবাসা কতটুকু।
কতটুকু ভালোবাসা, কতটুকু ভালোবাসা। হায় হায়, একটা কথা দিয়ে বুঝবেন কি বুঝবেন না জানি না, বুঝায়া দেখি বুঝে আসে কিনা। এখন কিন্তু রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার কাছাকাছি। আজকে সুবে সাদেক শুরু হবে 5টা 20-এ। কয়টা? সূর্য ডুবছে 5টা 20-এ, ঠিক না? এমনই তো। হ্যাঁ, তাহলে কয় ঘন্টা হলো? 5 to 5, হ্যাঁ 12। 3 দিয়া ভাগ দেন, 3 4 12। 5টা 6টা 7টা 8টা 9টা 20 15 বাজে। এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার বিলকুল রেখায় চলে আসছে। 20 মিনিট পরে অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে থাকে। হাত্তা ইয়াতুবা ইয়াবসুতু ইয়াদাহু লাইলান ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখে যেন কোনো নাফরমান আল্লাহর কাছে আইসা তওবা করে। রাত্রেও কিন্তু প্রসারিত করে, কিন্তু 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে ভালোবাসার খাতিরে আমি বলি, ওলামা মানবে কি মানবে না জানি না, আমি মনে হয় এটা ভালোবাসার খাতিরে আল্লাহ বলে প্রসারিত করে সেই সুবে সাদেক থেকে রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত তো প্রসারিত করে ছিলাম। যা আসার তো আসছে, কিন্তু যারা আসে নাই তখন আল্লাহ প্রথম আকাশে নাইমা আসে আর ভালোবাসার পরিচয় দিয়া ডাকতে থাকে। যেগুলো আসছে তো আসছে, যেগুলো আসে নাই ওদেরকে ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কি আসিস, মাফ চাবি, আমি মাফ করে দিব। আমি কিন্তু ডাকতে চলে আসছি। এইবার ভাবেন আপনাকে কতটুকু ভালোবাসে, কতটুকু ভালোবাসে। কোথায় ছিলেন আর কোথায় আসছেন? ছিলেন আরশে, চলে আসছে প্রথম আকাশে। আল্লাহ বলে আমি তোর কাছে চলে আইসা ডাকতেছি। আসল কথায় চলে আসে যদি এতটুক বুঝে আইসা থাকে যে উম্মতের সাথে আল্লাহ এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মোহাব্বত, এত ভালোবাসা। আর শব্দ পাইতেছি না, সবগুলা ফিট করলো মনে হয় কম হবে। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এত। আজকে ওই উম্মত পেরেশান কেন? উম্মত নির্যাতিত কেন? কেউ হাত উঠায় বলুক, যুবক বলুক যে যৌবন নিয়ে সুখী, ও তো যৌবন নিয়ে পেরেশান। যুবতী বলুক যে আমি যুবতী বলুক আমি যৌবন নিয়ে সুখী। নারী বলুক যে আমি স্বামী নিয়ে সুখী। স্বামী বলুক আমি স্ত্রী নিয়ে সুখী। মা বাবা বলুক না আমি সন্তান নিয়ে সুখী। সন্তান বলুক না আমি মা বাবা নিয়ে সুখী। এই বাজারের দোকানদার বলুক না আমি দোকান নিয়ে সুখী। ব্যবসায়ী বলুক না আমি ব্যবসা নিয়ে সুখী। সমাজের এক স্তরের একটা লোক নিয়ে আসেন যে কোরআনে হাত রাইখা বলবে আই এম হ্যাপি, আমি সুখী। কেউ তো সুখী না। সুখী তো শুধু কেক। কে কেক বোঝেন? কেকে লেখা থাকে হ্যাপি, এই জন্যই তো ওটাকে কাটে, জিদে কাটে। সুখ তো আমার দরকার ছিল, তোর কি দরকার ছিল? সুখ তো তোর গায়ে লেখা, তোরে রাইখা কর্মু তো কর্মু কি? এই জন্য বাড়ি নিয়ে ছুটি, বাড়িতে নিয়ে ছুটি নিয়ে ছুরি দিয়ে কাইটা 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 টুকরা টুকরা করে ফেলে। এই জন্য কাটে যে সুখ তো আমার দরকার, তোর তো দরকার নাই। আমি তো সুখী না, তুই সুখী হয়ে করবিটা কি? ল বাড়িতে দেখি তোরে সাইজ করি নিয়া, তারপরে টুকরা 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 করতে থাকে। হ্যাঁ, সুখী তো কেকের গায়ে লেখা, আপনার গায়ে তো না। কেন সুখী না? অথচ যে উম্মত এত প্রিয়। আরেকটু দেখাই, আরেকটু আরেকটু। এটা শুধু হুজুররা বলবে সাহাবাদের জন্য না, এটা উম্মতের ভালোবাসা। জানি না বুঝবেন কিনা, হুজুররা বুঝবে। বায়াতে রেজওয়ান যখন হইতেছিল, গাছের নিচে যখন আল্লাহ রসুল বায়াত নিতেছিলেন, উমরার জন্য যখন বাহির হয়েছেন,
কাফেররা বলছে না, আপনি এই বছর উমরা করতে পারবেন না। তো ওদেরকে রাজি করানোর জন্য আল্লাহ রসুল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন যে ওসমান, এত দূর চলে আসছি, একবারে মক্কার নাকের ডগায় সবাইকে নিয়ে একটু বুঝাও না এদেরকে যায়া যে আমরা উমরা করব আর সাথে সাথে মক্কা ছেড়ে বাহির হয়ে চলে যাব। কেননা ওরা ভয় পাইতেছিল যে উমরা করব আবার কইরেই আবার বয়া পড়ে কিনা, আবার বয়া আমাগরে ধাক্কা দিয়া বাড়ি করে দেয় কিনা। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছেন, শয়তান তার কাজ চালায়া দিছে। আয়েশা এদিক দিয়া প্রসিদ্ধ করে দিছে যে ওসমানকে পায়া শহীদ করে ফেলছে। এরকমই তো কাহিনী, শহীদ করে ফেলছে। এখন সাহাবাদের পায়ের রক্ত মাথায়, উমরাও করতে পারলাম না, ওসমান শহীদ, খালি হাতে ফিরা যাব কখনো সম্ভব না। কি করবে? ওসমানের রক্তের বদলা নিয়ে যাব। হয়তো বদলা নিব, না হয় জান দিব। তা আল্লাহ রসুল বলছে জোশে বললে হবে না, হুশে বলো, বায়াত করো আমার হাতে। তখন সবাই মৌতের উপরে বায়াত করতেছে, অথচ আল্লাহ চুপ, জিবরিল পাশে। জিবরিল আলাইহিস সালাম তো আল্লাহ রসুল থেকে দূরে থাকতেন না, আর থাকার প্রশ্নও ছিল না। যেদিন আল্লাহ রসুল জন্ম নেয় ওই দিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাহারাদার হিসাবে নিযুক্ত করেন। যেদিন আল্লাহ রসুলের প্রাপ্ত বয়স্ক হন ওদিন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করেন। এই দুইজন ছিলেন আল্লাহ রসুলের বডিগার্ড। এই জন্যই তো আল্লাহ জোর দিয়া বলতেছেন, যখন মদিনা চলে গেছেন হিজরত করা, তো মুহাজির আনসার সিদ্ধান্ত নিছে, ইহুদিরা বড় নাকের ডগায়, ওরা আজ থেকে না, ওরা আদি যুগ থেকেই 2 নম্বর, 1 নম্বর কখনো ছিল না। ওরা 2 নম্বর আদি যুগ থেকেই। কি 2 নম্বর বুঝেন? হ্যাঁ, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আশারুল উকুল উকুল আল ইহুদি। সবচেয়ে বড় সর, যত খারাপ বুদ্ধি আছে দুনিয়ার ভিতরে, ওটা ওইখান থেকে বাহির হয়ে আইছে। ওটার মেন চশমা হইল, ঝর্ণা হইল ইহুদিদের মাথার থেকে। ইহুদিদের মাথার থেকে। তো ইহুদিরা বিলকুল কাছে ছিল, বনু নজির আর কুরাইজা দুটেই দল ছিল। তো মুহাজির আনসার মিলা পরামর্শ করছে যে একদিন আমরা পাহারা দিব, একদিন তোমরা দিবে। হ্যাঁ, দিছিলেনও 2-3 দিন পাহারা, কিন্তু তারপরে আল্লাহ আয়াত নামায়া দিছেন, আয়াত নাজিল করছেন। আল্লাহ, বন্ধু ভালোবাসা কতটুকু আপনার সাথে, মনে হয় বুঝাইতে পারি না কতটুকু ভালোবাসা। কিন্তু আজকে আমরা পেরেশান কেন? আজকে আমরা নির্যাতিত কেন? আরেকটা দেখাই যদি বুঝে আসে। নারী হই আর পুরুষ হই, যারাই আমরা নামাজ পড়ি, 2 বেলা পড়ি আর 1 বেলা পড়ি, 3 বেলা পড়ি আর 4 বেলা পড়ি, 5 বেলা পড়ি আর শুধু জুমা পড়ি, আর না হইলে শুধু ঈদের নামাজই পড়ি, তখনও ইমাম কিন্তু আল্লাহর কাছে একটা আবেদন করে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাতে থেকে আমাদেরকে বাঁচান। হয়তো কোনো হুজুরে আমার তর্জমার সাথে একমত পোষণ নাও করতে পারে যে তর্জমা তো এটা না, কিন্তু আসলে কথা এটাই। ইহুদি নাসারার তরিকার থেকে বাঁচান মানে কি? ওর হাত থেকেও বাঁচান, ঠিক না? আদর্শ থেকে আমাদেরকে বাঁচান, তো ওর হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু ডেলি 32 বার যারা 5 ওয়াক্ত পড়ে, ওরা 32 বার বলে। কত? কেননা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা ডেলি কমসে কম 32 রাকাত পড়ে। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতের, কত হলো? 15, 17 রাকাত ফরজ, কত হলো? 32 রাকাত। আপনি তো ডেলি আবেদন করেন ইমামের মাধ্যমে, আপনারা পড়েন আর না পড়েন, বাংলাদেশের 3 লক্ষ মসজিদের ইমামরা তো পড়ে না? এরাও খেতার ভিতরে থেকে ফজরের নামাজ পড়ায়। হ্যাঁ, এরা তো পড়ে, ঠিক না? না পড়ে না? কিন্তু আজকে আমরা নির্যাতিত কার হাতে? ইহুদিদের হাতে। এত ভালোবাসার পাত্র, এত ঘৃণার পাত্র হইলো তো হইলো কেন?
আমি তো ভালোবাসার সাইড দেখাইলাম, এখন তো ঘৃণার সাইডটাও দেখাইতেছি, যে এত ভালোবাসার পাত্র সে আবার ঘৃণা, এরকম ঘৃণার পাত্র হইলো তো হইলো কি কইরা, যাকে আল্লাহ বলে দুশ্মন, গায়রিল মাগদুব দলিন মাগদুবি দলিন, এটা তো আল্লাহই শিখাইছে আমাদেরকে, না আমরা শিখছি? হ্যাঁ, তাহলে বুঝা গেল আর আল্লাহরও দুশ্মন, ঠিক না? আমরা ভালোবাসার পাত্র, আমাদেরকে ওদের হাতে নির্যাতিত করে তো করে কেন? মনে হয় বুঝাইতে পারি না। ওদের হাতে আমাদেরকে মার খাওয়ায় তো খাওয়ায় কেন? এত রাগ কেন হইলেন? এটাই আমি বুঝাইতে চাইতেছি, কেন হইলেন এত রাগ, এত ভালোবাসা দেখায়া? হ্যাঁ, বাংলার প্রবাদ বাক্যগুলা ভুলে গেছি, যদি মনে থাকতো তাইলে হয়তো আপনাদের বুঝতে আরো সহজ হতো। এত ভালোবাসা দেখানোর পরে আবার এরকম নারাজ হইলেন তো হইলেন কিভাবে, কেন হইলেন? যে আজকে দুশ্মনের হাতে আমাদেরকে মার খাওয়ায়, যারা শুধু আমাদের দুশ্মন না, আল্লাহরও দুশ্মন, আল্লাহরও দুশ্মন, ওদের হাতে আমাদেরকে মার খাওয়াইতেছে। ফিলিস্তিনে কার হাতে মার খাইতেছে? হ্যাঁ, ফিলিস্তিন মার খায়, আমরা তো খাই না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, না আমরাও খাইতেছি? শুধু ফিলিস্তিন না, সারা দুনিয়ার মুসলমান মার খাইতেছে, সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো। আপনাকে একটা জিনিস বুঝাইতে চাই, ছোটবেলায় একটা ছন্দ শিখছিলাম, ছন্দ, আবার অন্যভাবে নিয়েন না, ঠিক না? বুঝানোর জন্য বলতেছি, ছোটবেলা ছন্দ থাকে না, ছন্দ না, এটাকে কি বলে, বাঙ্গায় দিতে হয় পরে আর কি, কি দাদা, দাদা দাদা। তো ছোটবেলা দাদা শিখছিলাম, বাগানে একটা শব্দ হলো, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, ওই দুইজনে দেখলো না, দেখলো অন্য দুইজনে, ওই দুইজনে নিল না, নিল অন্য দুইজনে, ওই দুইজনে খাইলো না, খাইলো অন্য একজনে। এটা হলো দাদা। কেননা শব্দ হয়েছে, দুই কানে শুনছে, সে তো আর যায় নাই, গেছে না দুই পায়ে, ঠিক না? দুই পায়ে কি দেখছে নাকি? দেখছে দুই চোখে, ঠিক না? দুই চোখে কি নিছে নাকি? নিছে দুই হাতে, ঠিক না? দুই হাতে কি খাইছে নাকি? খাইছে তো এক মুখে, ঠিক না? তো যদি আসলে আগেরটা মনে থাকতো তাহলে আপনাদেরকে বোঝানো সহজ হতো আমার। আমি তো বুঝাইতে চাইতেছি, ব্যথা, ভিতরের ব্যথা। যেই উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, সে আজকে এত ঘৃণার পাত্র হইল তো হইল কেন? দুশ্মনকে দিয়ে আমাদেরকে মার খাওয়ায় তো খাওয়ায় কেন? কেন খাওয়ায়? যাকে আল্লাহ বলে দুশ্মন, আমাদেরকেও শিখাইতেছে দুশ্মন। হ্যাঁ, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন, বারবার যাদের কথা শিখাইতেছেন, আশাদ্দুন নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু, শিখাইতেছেন আমারে, আবার আমাদেরকে এদের হাতেই মারি খাওয়াইতেছেন। কারণটা কি মেরে দোস্ত? কারণ একটা, আর কিচ্ছু না। আমি শেষ জায়গায় চলে আসছি, যদি বুঝে আসে তাহলে অল্প কথা যথেষ্ট, আর যদি বুঝে না আসে সারা রাত কথা বলে কোনো লাভ নাই। যদি বুঝে আসে তাহলে অল্প কথায় জীবন চেঞ্জ হয়। আমি প্রমাণ দিতেছি প্রথম হাদিস দিয়া। কিতাবে আছে, হাদিসের কিতাবে, বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। সে নিজেকেও নিজে মানুষ বলতো না, আর সমাজের লোক তো বলতো না, বলতো নাই। কেননা তার অভ্যাস এরকম ছিল যে প্রতি রাত্রে সে জিনার পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিয়েছিলেন, আর এত টাকা খরচ হইতো, বিলকুল প্রতিদিন তাকে নতুন নতুন চাই। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি,
আয়সা দেখতেছে মেয়ে মাটিতে লুটায় পড়া কাঁদতেছে। তো বলছে তুই কাঁদিস কেন? জোর করে তো আনি না, টাকার বিনিময়ে আনছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলে ওইটাই তোকে শোনাইতেছি, কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তো কিফিল বলতেছে বোন, তোর একদিনে এই অবস্থা, আর আমার তো এটা জীবনের স্বভাব হয়ে গেছে। ওর এই কথাটা ওর দিলে এমন লাগছে, ও বলছে একদিনে তোর এই অবস্থা, আমার তো এটা স্বভাব হয়ে গেছে, আমার কি অবস্থা হবে? বলছে বোন, আমি তোর গায়ে হাত দিব না, টাকার থৈলি তোকে উঠায়া দিলাম, কিন্তু তোর কাছে একটা অনুরোধ রাখবো, আমি তওবা করতে চাই আল্লাহর কাছে, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বইলা দে না, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রে কিফিল মারা গেছে। সকালে দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদম রাত্রে ঘুমের থেকে উঠে গেছে কারো পায়ের আওয়াজে, তাও ছাদের উপরে আওয়াজ চলতেছিল পায়ের, কে জানি থপ 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 শব্দ করা রাজপ্রাসাদের ছাদের উপরে হাঁটতেছে। ডাইকা জিজ্ঞাসা করছে এত রাত্রে ছাদে কি করিস? তোর পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তো বলতেছে জাহাপনা, উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উট ছাদে পাওয়া যায়? উট তো জঙ্গলে তালাশ করবি, নাইলে মরুভূমিতে। তো বলছে জাহাপনা, গোস্তাখি মাফ, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি কি করা? বলছে যদি ছাদে উট না পাওয়া যায়, রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা? জীবন চেঞ্জ। আজকে আমাদের দুরবস্থার কারণ সবকিছু থাকা সত্ত্বেও সব আছে, 70% সম্পদ মুসলমানদের পকেটে সারা দুনিয়া। বিশ্বাস হয় না? আরে যাই না হই না যে বলেন, নাইলে তো মানুষ বলে করবে আমারটা ভুয়া। 70% সম্পদ সারা দুনিয়া মুসলমানদের পায়ের নিচে, মুসলমানদের পায়ের নিচে। যেটাকে লিকুইড গোল্ড বলে, তরল সোনা, তেল, 70% দুনিয়ার মুসলমানদের কাছে। গ্যাস মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে। ওরা তো কাপড়ই পরে না, বেশি পরবে করতে কাপড়। মুন্সিগঞ্জে তো অধিকাংশ বাড়িতে প্রতি বছরে আলমারি বাড়ানো হয়, নাইলে বড় করা হয়, ঠিক না? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। কেননা গত বছরের কাপড় বাস করে রাখবে তো রাখবে কই, আলমারি তো লাগবে, বড় করতে হবে, নাইলে নতুন কিনতে হবে, ঠিক না? ওদের বাড়িতে তো আলমারি নেই। কেননা বিকেনি তো পকেটেও রাখা যায়, ওইটা আবার আলমারি লাগে নাকি বিকেনি রাখতে? চিনেন বিকেনি? আরে আপনারা না চিনলেও যুবকরা চিনে। ওরা সারা রাত্র নেটে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে। ও জানে না ও সারা রাত্র নেটে দেখা নিজের ক্ষতি কতটুকু করতেছে, এটাও জানে না। কয়েকদিন পরে যে জিরো হয়ে যাবে, আর কেউ ফুল দিবে না, আর কেউ মেসেজও দিবে না। কেননা আজকে যদিও ফুল দিতে চায়, যৌবন দেখা দিতে চায়, যেই হারে বাড়িগুলাতে লাগতেছে ওয়াইফাই আর সারা রাত্র নেটে দেখতে থাকে, কয়েকদিন পরে যৌবন এমনি শেষ হয়ে যাবে। ভাঙ্গা তো বলতে পারতেছি না, লাউড স্পিকার বাইরে আছে, নাহলে ভাঙ্গেই বলে দিতাম। মনে চায় ওদেরকে ভালোবাসি দেখা, আমি ওদের দুশ্মন না বন্ধু, নাইলে তো খুলে বলে দিতাম। যুবক তো জানে না, ও যে সারা রাত্র দেখতেছে আর ঠোঁট কামড়াইতেছে, কোথায় যে এফেক্ট হইতেছে ও তো জানে না। ওর যৌবন কি হইতেছে ও জানে না। মিটার লাগানো থাকলে ও দেখতে পারতো যে কতটুক ডেলি কমতেছে। মিটার তো নাই, মেশিন তো নাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কোত্থেকে জানি কই হারায় গেলাম। ওই উম্মত আজকে এত সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে,
সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। বিশ্বাস হয় না? আমাদের দেশে নেটে সার্চ দিলে পাবেন একজনের জুতা বলে 20 লাখ টাকা। মাথায় দেয় না পায়ে দেয়? কই দেয়? হ্যাঁ, নাম বললাম না, জুতা বলে 20 লাখ টাকা দাম। নেটে সার্চ দিলে পাবেন আপনি কার জুতা 20 লাখ টাকা। বাংলাদেশের লোক পাবেন 2 লাখ 1.5 লাখ টাকা টি শার্টের দাম। অথচ দুনিয়ার সবচেয়ে ধনী, ওর ছবি মাঝে মাঝে দেখেন প্যান্ট একটা নিচে আর একটা উপরে উঠে রয়েছে। আজ পর্যন্ত আমি ওরটা দেখি না, দুটোটা সমান আছে। মনে হয় নাম চিনেন না? হ্যাঁ, এখন দেখেন আপনি নেটে ওর ছবি। আমার কথা যদি সত্য না হয়েছে, 2 প্যান্টের এক দেখবেন না, একটা উপরে একটা নিচে। আমি আজ পর্যন্ত দেখি নাই, কারণ আমি তো অনেকবার আমেরিকা গেছি, অনেকবার দেখছি সামনের থেকে, কিন্তু এই দুইটা একটা উপরে একটা নিচে। মনে হয় যে মেন্টালিটি সমস্যা আছে, নাহলে এটা দুইটা 2 রকম হবে কেন? হ্যাঁ, ওর টি শার্টের দাম কত দেখেন তো। মুসলমান প্রেসিডেন্ট আছে যার গাড়ির পার্টস সোনার সোনার সোনার। বিশ্বাস হয় না? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্টস স্বর্ণ দিয়ে বানানো। মুসলমান আজকে নির্যাতিত কেন? পেরেশান কেন? সবই তো আছে। মুন্সিগঞ্জে কার ঘরে কিনা আছে? কোন জিনিসটা না আছে বলেন? মা বোনরা বলো, কার ঘরে কিনা আছে? প্রত্যেকটা গর্ত ছোটখাটো একটা কসমেটিক্স এর দোকান। কি এরকম না? হ্যাঁ, প্রবাস থেকে কিছু আনুক আর না আনুক, কসমেটিক্স এর ফরমায়েশ তো পুরা করতে হবে সবার আগে, ঠিক না? আমরা তো যাই দেখি, তো প্রবাসীরা তো বলে বাজার আগে কি করো, হুজুর কোয়েন না। তারপরে সব নিজে নিজেই কয়া দেয় কি আগে করতে হইব বাজার। পুরা লিস্টই দেখায় দেয়, এই যে দেখেন হুজুর পাঠায়া দিছে। দুঃখের কথা তো আমাদেরকে কয়, বাড়িওয়ালাদেরকে কয় না। হয়তো হইতে পারে লাগেজটা রাইকা আবার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় দিব, যা তুই, তোর দরকার নাই, আমগো লাগেজ দরকার আয়া পড়ছে বাংলাদেশে, তুই যা, আবার লইয়া আবি, আবার পাঠায় দিবি। আমাকে তো দরকার শুধু পাত্তি আর প্রসাদনী, তোকে তো পাঠাইছি এই জন্য। রাগ হয় না, পায়ে হাত রাখি, বড় কান্না দেখি আমি প্রবাসীদের পাশের থেকে বসা বসা। সারা জীবন ঘুরতেছিলাম তো, এখনো তো ঘুরতে থাকি। হাজারো না লাখো প্রবাসীর ব্যথা আমার এখানে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, কি না আছে ঘরের ভিতরে, কিন্তু সুখ কোথায়? আজকে আমরা নির্যাতিত কেন? শুধু কারণ একটা, আর বেশি কিছু না। আমিও শেষ জায়গায় চলে আসছি, আর কারণ কিচ্ছু না। আমি আল্লাহটা বলবো না যে আমরা আল্লাহর ইজ্জত রাখি না, এটা আমি বলবো না। এটা এই জন্য বলবো না, কেননা আল্লাহ যেন কোনো এক প্রশ্নের উত্তরে মনে হয় ওলামা এক হবে কি হবে না জানি না, আল্লাহ মনে হয় নিজের দাবি ফিরে আনিছেন। প্রথমে দাবি এটাই ছিল, আতিউল্লাহ, আল্লাহর ইজ্জত রাখো। কিন্তু প্রশ্ন উঠা গেছে, আপনাকে তো আল্লাহকে মানো। প্রশ্ন উঠা গেছে, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমরা থাকি জমিনে, আপনি থাকেন আরশে, দূরত্ব কত বেশি। আপনাকে মানবো তো মানবো কি করে? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবেন? হ্যাঁ, এই জন্যই তো মনে হয় আমার জাতি 99 নামের অর্থ কোনোদিন দেখে না। এইখানে তো একজনও নাই যে 99 নামের অর্থ জীবনে একবার দেখছে। ওই হুজুর হইব আর কি। হুজুরের কথা বলি না আমি, হুজুর ছাড়া যুবকরা তো এখন আনলিমিটেড চালায়, ঠিক না? ওয়াইফাই তো এখানে সবার বাড়িতে আছে, না নাই? হ্যাঁ, না থাকলেও এক বাড়িতে আছে, পাসওয়ার্ড তো সবার কাছে আছে, ঠিক না? হ্যাঁ, একবারই আইনা 10 বাড়িওয়ালারা পাসওয়ার্ড নিয়ে গেছে, ঠিক না? আমরা আনলিমিটেড চালামু কেন? চল সবাই মিলা চালাই, ঠিক না? হ্যাঁ,
তারপরে তো 99 নামের অর্থ দেখে নাই যে আল্লাহ কে। যদি দেখতো তাহলে আমার মনে হয় না যুবকের বিবেকের পর্দা অনেক আগে খোলা যেত। ও মনে হয় আর কোনোদিন নেট দেখা চুল কাটতো না। ও মনে হয় 14 তারিখ এইভাবে উদযাপন করতো না। ও মনে হয় 31st নাইটে মাতাল হতো না যদি আল্লাহর 99 নামের অর্থ দেখতো। আমরা তো দেখি নাই, আমরা তো চিনি না আল্লাহকে, শুধু জানি আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে, আমার রব, আমার খালেক, আমার মালেক, এতটুকুই জানি। 99 নামের অর্থ যদি দেখতাম পায়ে হাত রাইখা বলি, যদি সুযোগ হয় তাহলে আজকে যাই দেখেন, নাইলে কালকে দিনের বেলা দেখেন, একটু মনোযোগ দিয়ে 99 নামের অর্থ দেখেন যে আল্লাহ কে। আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া বান্দার দিলের ভিতরে নিজের রাজত্ব ফিট করার জন্য, যেন বান্দা আল্লাহর পরিচয় দেখা ভালোবাসে। যেমন যুবকরা বড় ভাই ডাকতে দেরি, লঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে না। জীবনগর ওরা তো আমার উপরে রাগ হয়ে যাবে, পরে তো গাড়ি আটকায় দেয় কিনা আল্লাহই জানাই। পদস্থ ব্যক্তি দেখলে দেরি, সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, আবার ফেসবুকেও ছেড়া দেয়, আবার কতজনে পোস্টারই বানায় আলায়, ঠিক না? দুনিয়ার একটা দেখছো ছবিটা কেন গে? হ্যাঁ, ও যদি আল্লাহ চিনতো তাহলে সারা রাত্র কাটাইতো এই চিন্তায় যে মালিক তোমার লোকে সেলফি কবে তুলবো। আবার হুজুররা কয় আল্লাহর লোকে সেলফি তোলা যায় নাকি? হ্যাঁ, আরে সেলফি কেন, আরো কিছু যাবে, একদিন তো আসবে আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে নিজের কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। চিরদিন যখনই শুক্রবার আসবে সকালবেলা জান্নাতে স্লোগান চলবে, আর রহিম ইলা দাইফির রহমান, চলো আল্লাহর দাওয়াত, চলো আল্লাহর দাওয়াত, চলো আল্লাহর দাওয়াত। যেরকম শুক্রবারে কয় চলো জুমার জন্য, তো সত্যি শুক্রবারে জান্নাতে আওয়াজ হবে চলো আল্লাহর দাওয়াত। সুবহানাল্লাহ। পুরুষ আলাদা, মহিলা আলাদা, না জানি কত কুঠি আইটেম আল্লাহ পান বানাবে আমাদের জন্য। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। সুবহানাল্লাহ। খাওয়া শেষ, তারপরে শরাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আল্লাহ প্রত্যেককে পান করাবে, আবার কথা বলবে, জিজ্ঞাসা করবে কেমন আছো যুবক, কেমন আছিস, যা দিছি খুশি তো, না আরো লাগবে কিনা বল, কি লাগবে বল, আজকে আমি তোর উপরে রাজি, যা চাবি তা দিব। প্রতি শুক্রবারে কাপড় পরাবে, কাপড়, তারপরে গিফট দিবে, গিফট, তারপরে আল্লাহ আমাদের উপরে কুদরত দিয়ে স্প্রে করে দিবে, স্প্রে, সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে ঢুকবে বাজারে, নারী নারীরটায়, পুরুষ পুরুষেরটায়, ওইখানে টাকা দিয়া কিনতে হবে না, ক্যাশ দিয়া কিনতে হবে না। দুনিয়ায় কিছু লোক আছে যাদের জেবে প্লাস্টিক আছে, প্লাস্টিক চিনেন? হ্যাঁ, ক্রেডিট কার্ড, ওটা এটিএম কার্ড না, ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিক। ওরা খালি যায়, খালি আর পাঞ্চ করে, বাস। আল্লাহ জান্নাতে এরকম কার্ড দিয়া দিবে, শুধু কার্ড দেখাবে আর কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে। দুনিয়ার ব্যালেন্স তো একদিন শেষ হয়ে যায়, জান্নাতের ব্যালেন্স কোনোদিন শেষ হবে না। তারপরে যাবে ছবির কাছে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে চেঞ্জ হইতে পারি। পছন্দ করবে ওই রূপ হয়ে যাবে, নারী পছন্দ করবে তার ওরকম চেহারা হয়ে যাবে, পুরুষ পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে। এখন যদি মুন্সিগঞ্জের মানুষ প্রশ্ন করে যে আমার বউও চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনমুখী করা ঠিক না? হ্যাঁ, কে কাঠটা হাতে ধরে আবার লয়া যাইব, ঠিক না? এই জন্য আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট এখনই দিয়া দিছে।
ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি উনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনের হাত ধইরা জান্নাতে চলে যাবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়াবে আল্লাহ, লেহেঙ্গা। হায় হায়, আমার মা বোনরা যদি জানতো জান্নাতে কি রাখা আছে, আমার মনে হয় না কোনো মা বোন দুনিয়াতে কোনো জিনিসের চাহিদা রাখতো, বলতো এই জিনিস দিয়ে কর্মটা কি, 60-70 বছর তো, তারপরে তো জান্নাতে মিলবে, এটা দিয়ে কি করবো, পচা সচা জিনিস। মনে হয় না কোনো জিনিসের চাহিদা রাখতো, মনে হয় না স্বামী না দেওয়ার কারণে কোনো জিনিসের অভিযোগ করত, মনে হয় স্লোগান এটাই দিত, অজাদ না, সাকার না, লামনা জি সবর না, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব, যেমন পাবো যত দামের যেই কোয়ালিটির পাইলে শুকরিয়া, না পাইলে সবর করব, আমাদের জন্য জান্নাতে রাখা আছে। তাইলে মনে হয় কোনো মা বোন না চাহিদা না অভিযোগ, মনে হয় সাহাবাদের ঘরের মতো আমাদের ঘরগুলো হতো। পুরুষগুলা মনে হয় আরো যুবক থাকতো অনেক দিন, দাড়ি চুল কাঁচা থাকতো আরো অনেক দিন, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে, দাড়ি চুল পাকে কেন তাড়াতাড়ি? হ্যাঁ, অভিযোগ আর চাহিদার বা। হায় হায়, আমাদের ঘরগুলা যদি এরকম হইতো মা বোনরা। চলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা শুনে আলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে সবচেয়ে উত্তম ঘর কোনটা? দাখালা যাওজুহা বাইতাহা, যখন স্বামী ঘরের থেকে বাহির হলো পুরুষ, তো পুরা ঘর হাজিনাত, পুরা ঘর কি হাজিনাত, পুরো ঘর যেন লজ্জাপতি যেরকম ছুইলে কি হয়ে যায়, গুটায়া যায়, পুরো ঘর এরকম দুঃখের সমুদ্রে ডুবে গেছে, যে বাইরে গেল তো গেল কি জন্য, ঘরেই থাকতো, এই বেলা নাইলে নাই খাইতাম, একসাথেই থাকতাম, ঠিক না? যেমন হুজুর করে কইলে হুজুররা আবার হাইসা দিব, হুজুর গো বৌরা কয় আবার করুণা আইলে ভালো, কেননা লকডাউনের সময় যত লম্বা এগরে পাইছে কাছে, এরম লম্বা তো আর এখন পাইতেছে না, পাইতেছে? হ্যাঁ হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? এরকম লম্বা তো আর এখন পায় না, ঠিক না? কয়জনেরটা পায়, বেশিরভাগই পায় না। ছোটবেলা আমি একটা লেখা পড়ছিলাম আর কি, ছোটবেলা পড়ছিলাম আর কি, সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না, এটা হিডিং ছিল আর কি। ভিতরের লেখাটা ছিল স্বামী চাকরি করতো, ঢাকাতে ইমামতি করতো, তো গ্রামে যখন যাইতো ঈদের নামাজ পড়ায়া, রোজার দিন যখন যাইতো ঈদ পড়ায়া, সন্ধ্যার সময় বরিশালের লঞ্চ ছাড়ে, ঠিক না? যাইতে যাইতে পরের দিন সকাল, ঠিক না? তো ঈদ তো শেষ, ঠিক না? রোজার ঈদ শেষ। কোরবানি ঈদের দিনও মাঝে মাঝে বলে মসজিদ আলারা, হুজুর 3 দিন ঈদ আপনি বাড়ির যাবেন কেমনে, আমগো গরু জব করবো কে, তৃতীয় দিন যদি কোরবানি দেয় কে জবা করবো, ঠিক না? তো কমিটি আলারা পেঁচায় পুচায় 1-8 দিন তো এমনি কাটায় দেয়, ঠিক না? আবার যাইতে যাইতে ঈদও শেষ। তো ওনার বড় শখ ছিল যে একবার যদি স্বামীর সাথে ঈদ করতে পারতাম। নাম সকিনা না, এটা একটা ছদ্ম নাম দিছে আর কি, বুঝানোর জন্য। কিন্তু এই মহিলা চিন্তা করতে করতে একদিন মারা গেছে। তো যখন মারা গেছে, গ্রামের কেউ লেখছে আর কি সুন্দর করে, যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। কি বুঝাইতে জেনে যায়, আমি কি বুঝাইয়া ফেললাম কি জানি। বলে হুজুররা সবচেয়ে বেশি খুশি, হুজুরের বউরা আবার যদি লকডাউন আসে, জিজ্ঞেস করেন সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না ঘরে, কিন্তু বাচ্চা কাচ্চা স্ত্রী বড় খুশি ছিল। বলছে কিছু থাকুক আর না থাকুক তুমি তো আছো। সন্তান বলছে বাবা তোমাকে তো পাইছি, স্ত্রী বলছে তোমাকে তো পাইছি, এক বেলা খাবো, সেহেরিতে খাবো, আবার সেহেরিতে খাবো, রোজা রেখা ফেলবো, ইফতার করে নিব, এইভাবে দিন কাটাইছে। কিন্তু জিজ্ঞাসা করেন এদের ঘরে সুখ ছিল কি ছিল না, স্ত্রীরা সুখী ছিল কি ছিল না?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাদের ঘরগুলা কেমন? বলছে সবচেয়ে সুখের ঘর কোনটা? দাখালা যাওজুহা হাসিনাত ওয়া তাশাওয়াকাত। পুরুষ ঘরের থেকে বাহির হইছে, ঘরের মানুষগুলা দরজা পর্যন্ত আইসা বিদায় দিছে দোয়া করতে 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 করতে, আর যখন দরজাতে বাহির হইছে সবার চেহারাগুলা মলিন হয়ে গেছে, যে বাড়ির থেকে গেল তো গেল কেন? বলছে দ্বিতীয় তাশাওয়াকাত, সবাই খালি রাস্তা দেখতেছে, কবে আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে। আমাদের তো এরকম বিদায়ও দেয় না, আবার এরকম অপেক্ষায়ও থাকে না, বরং এটাই ভাবে বাড়িতে না এলি বাচ্ছি, ঠিক না? আবার আরেকটা শুনাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। যখন স্বামী ঘরে ফিরে তো আওয়াজ দূরের থেকে টোকা দিতে দেরি, দরজা খুলতে দেরি করে না, আর যখন খোলে তখন সাররাত ওয়া তাবাসসামাত, খুশিতে নাচতে থাকে যে আলহামদুলিল্লাহ কোনো বিপদ ঘটে নাই, ঘটলে তো আমি বিধবা হয়ে যেতাম। সন্তান বলে আলহামদুলিল্লাহ বিপদ ঘটে নাই, ঘটলে তো আমরা এতিম হয়ে যেতাম। আমাদের বাবা ঘরে খুইরা আসছে, খুশিতে পুরা ঘর উছলায়া উঠছে, সবাই খুশি, আর সবাই খুশিতে নাচতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতেমা ঠিক এমনই করতো। এই জন্যই পরে দিয়া বলছেন, এই জন্যই ফাতেমা খায়রুন নিসা, ফাতেমা সবচেয়ে উত্তম মহিলা। আমি যখন ঘরের থেকে বাহির হই তো আস্তে 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 দরজা পর্যন্ত আমাকে দোয়া দিতে 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 বিদায় করে আমি যখন পাওটা বাহিরে রাখি তো হাত ফাতেমার চেহারাটা মলিন হয়ে যায়। আর এক টোকা দিতে দিতে দেরি, আর দ্বিতীয় টোকা দিতে হয় না, ফাতেমা দরজা খুলে দেয়। জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি খোলো কি কইরা? আলী তুমি জানো না আমি তোমার আশায় বসে থাকি আর রাস্তা দেখতে থাকি আর কান দরজার সাথে উপরে লাগায়া রাখি যে এক টোকা দিতে দেরি আমি যেন খুলা দিতে দেরি না করি। আমাদের ঘরগুলো যদি এরকম হতো, আজকে কেন আমরা অসুখী আর কেন আমরা নির্যাতিত? যেটা দেখাইলাম যে আল্লাহটা তো মাইনা নিলাম, আল্লাহ ফিরত নিলেন, যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কেননা আল্লাহ তো একটা পদের মালিক না, 99টা পদের মালিক। তো আল্লাহ বলছে আমারটা বাদেই দিলাম। দ্বিতীয় ওয়া আতিউর রাসূল, আজকে আমরা রসুলের ইজ্জত রাখি না। কারণ হলো শুধু এটা, আজকে আমরা রসুলের ইজ্জত রাখি না, রসুলের আদর্শ আমাদের ভিতরে নাই। রসুলের আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণার পাত্র, ঘৃণিত, দীক্ষিত, অবহেলি পারি না। কেননা হাদিসে একটা কথা এটাও আছে, হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু হুকুকুল ইবাদ আল্লাহ কখনো মাফ করেন না। হুকুকুল ইবাদ মাফের কোনো গ্যারান্টি নাই, হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে আমার ব্যাপার হয়তো মাফ করে দিতাম, কিন্তু ব্যাপার তো আমার বন্ধুর, আমার বন্ধুর ইজ্জত রাখো নাই, তোমরা আদর্শ রাখো নাই। বলেন আল্লাহ রসুলের আদর্শ যদি থাকতো তাহলে যুবক 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটাইতো? মা বোনরা কেন পর্দা ছেড়া রাস্তায় হাঁটতো? আমার জাতির কেন এই দুর্দশা হতো? আল্লাহ ডাকতো, মসজিদ কেন খালি থাকতো? বাজার কেন ভরা থাকতো? আল্লাহ ডাকতেছে, বাজার ভরা, রোড ভরা, হাট ভরা, ঘাট ভরা, মিল ভরা, ফ্যাক্টরি ভরা, অফিস ভরা, আদালত ভরা, ঘাট ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সর্ব জায়গায় ভরা, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। যদি রসুলের আদর্শ, আজকে রসুলের আদর্শ ছাড়ার কারণে আল্লাহ মাইনা নিতেন, যদি নিজের আদর্শ ছেড়া দিতাম আমরা, আমার মনে হয় মেনা নিতেন। কিন্তু আল্লাহ রসুলের আদর্শ, বন্ধুর আদর্শ, আজকে আমরা নির্যাতিত হওয়ার কারণ একটা, আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি না, আদর্শ ছেড়া দিছি।
আমাদের মা বোনরা ছেড়া দিছে রসুলের আদর্শ, পুরুষ ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবক ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবতী ছেড়া দিছে রসুলের আদর্শ, পরশিক্ষিত লোকেরা ছেড়া দিছে আল্লাহর রসুলের আদর্শ। প্রত্যেক ব্যক্তি আল্লাহর আদর্শ ছেড়া দিছে, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী এত বড় ভালোবাসা, এত বড় প্রেম, এত বড় প্রীতি, এত বড় মোহাব্বত করে উম্মতে মুহাম্মদী কুদরতি হাতে সিলেকশন করলেন। আপনি তো সিলেক্টেড। দুনিয়ায় তো ইলেকশন হয়, আমরা তো আল্লাহর কাছে সিলেকশন হয়েছি উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। কুদরতি হাত দিয়ে বাছাই করে আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। ভালোবাসা তো আমি দেখাইলাম, আজকে নারাজ হইলেন তো হইলেন কেন? দুশ্মন দিয়ে আমাদেরকে পিটাইতে চাই। আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখো না, আমি তোমাদের ইজ্জত রাখি তো রাখি কি করে? তারপরে আল্লাহ বলছে আমি তো আগেই বলে দিছি একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ, তোমরা আমার চক্ষু থেকে পড়া যাবে। আজকে আমরা চোখ থেকে পড়ে গেছি। একদিন আল্লাহর রাসূলও চিৎকার দিয়া বলছে একদিন আসবে হুম বুরাআউ মিন্নী ওয়া আনা বারিয়্যুম মিনহুম, আমার উম্মত আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারব না। এই জন্য আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে চলেন আজকে তওবার সময়, তওবা করি। এখন কিন্তু তওবার সময়। কোরআন বলতেছে তওবা করো, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এতটুক ফ্যাসিলিটি আমাদেরকে দিবেন, কোন উম্মতকে দেন নাই। আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতকে আমি রহমত থেকে কখনো বঞ্চিত করব না। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। এরা যদি ভুল বুঝতে পারে আর তওবা করতে পারে তাহলে আমি বুকে জড়ায় নিতে দেরি করব না, বন্ধু বানাইতে দেরি করব না। আর যদি তা নাই হয়, তওবা যদি না করলো, আমার দিকে যদি না ফিরলো, আনা তাবিবুহুম, তো আমি অপারেশন চালায়া যাইতে থাকবো, আমি অপারেশন জারি রাখবো, অপারেশন করতে থাকবো। অপারেশন করব, অপারেশন। তখন এক সময় আসবে চিৎকার দিবে, তখন যায় আমাকে ডাকবে মাতা নাসরুল্লাহ। তখন চিৎকার দিয়া বলবে আল্লাহ আপনার সাহায্য কবে আসবে? তখন আমি জবাব দিব ইন্না নাসরাল্লাহি করিব, ইন্না নাসরাল্লাহি করিব। তখন আমি বলবো। এই জন্য সবার কাছে দরখাস্ত, এই জন্য আমি বলবো আসেন আজকে তওবা করুন। করবেন? কে কে করতে রাজি দেখি? তাহলে আল্লাহকে বলে দেন আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। হ্যাঁ, আমরা অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান। আর আজকে থেকে অঙ্গীকার করেন কয়দিন বাঁচবেন এখানে, কয়দিন। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। কয়দিন বাঁচবেন এখানে, কয়দিন বলেন? কয়দিন? 10,000 বছর, 20,000 বছর, 50,000 বছর, 1,00,000 বছর? কয়দিন বাঁচবেন? আরে বলেন না কয়দিন বাঁচবেন? 60-70 বছর, তাও গ্যারান্টি দিতে পারবেন না। যতই বলেন না দুনিয়া উন্নত 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 উন্নত, আজ পর্যন্ত মেশিন আনতে পারে না যে লাগায় বইলা দিবে কে কখন মরবে। এই মেশিন আর কোনোদিন তৈরি হবে না। বিদায় কয়দিন থাকবেন? দুনিয়ার কোন পরিচয়টা কবরে নিয়ে যাবেন বলেন? কোন পরিচয়? কোন পরিচয় ওইখানে চলবে? কোন আইডি চলবে ওইখানে? কোন কার্ড চলবে ওইখানে? যদি চলতো তাহলে জন কেনেডি যেদিন মারা গেছে ও কয়েকটা ব্রিফকেস নিয়ে যেত ডলারের। জন কেনেডি চিনেন? চিনেন তো না? নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট যার নামে, আমেরিকার সবচেয়ে বড় ধনী যে ছিল আগে জন কেনেডি, JFK এয়ারপোর্ট যার নামে, ও যেদিন এয়ারপোর্ট ক্রাশ, প্লেন ক্রাশ হয়ে মারা গেছে, তাইলে ও কতগুলা ব্রিফকেস লইয়া যেত ডলার বইরা।
যে এগুলা দিয়া পার হয়ে যাবে, কোনো পরিচয় দিয়া পার হওয়া যাবে না। পার হওয়ার পাথে একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুলের আদর্শ দিয়ে পার হইতে পারবে। বিদায় আজকের থেকে অঙ্গীকার করেন যে আল্লাহর রসুলের আদর্শ শিখব। সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়ব না। নামা নামা যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। অথচ হইতে পারে আমাকে কেউ বলবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, এই জন্য তো জীবনে কোনোদিন আর বিপর্যয় হবে না, এরকম না। 31st নাইটের পরের দিন 2014-তে 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি, আল্লাহকে নারাজ করো না। 31st নাইটের পরের দিন কিন্তু বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আপনারা জানেন কি জানেন না জানি না। হ্যাঁ, রাত্র 5:05 আসছিল, যদিও বিপর্যয় হয় নাই। ঢাকায় একটা কথা আছে, সবাই লোকে পাঙ্গা লওয়া ঠিক না, ঠিক না? আমি আইলাম, চেয়ারম্যানের লোকে যদি পাঙ্গা লইতো ঠিক হবে নাকি? পাঙ্গা বোঝেন? আমি তো পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকায় মানুষ, বিয়ে করছি পুরান ঢাকায়, ব্যবসা করি পুরান ঢাকায়, বড় হয়েছি পুরান ঢাকায়, এই জন্য পুরান ঢাকায় কথা বলতেছি। সবাই লোকে পাঙ্গা লওয়া, পাঙ্গা বোঝেন কি? হ্যাঁ, টক্কর টক্কর টক্কর, গ্যাদারিং না টক্কর টক্কর, বোঝেন? হ্যাঁ, সবার লোকে লওয়া ঠিক না। ঢাকায় রাখায় পাঙ্গা, বুঝছেন? আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না। সরব দুনিয়ার লোকে লন, তাতে কিছু আসে যায় না। আল্লাহর লোকে নিয়েন না, আল্লাহর রসুলের লোকে নিয়েন না। আরেকটা আছে, আল্লাহ ওয়ালাগর লোকে নিয়েন না। আল্লাহর লোকে না, আল্লাহর রসুলের লোকে না, আর কি আল্লাহ ওয়ালাদের সাথে নিয়েন না। তাইলে কিন্তু কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। ইমাম গাজালি নিজের চোখের দেখা কাহিনী লেখছেন যে দেখলাম যুবক বৃদ্ধের গালে থাপ্পড় দিল, দিতে দেরি, যুবক পড়তে দেরি হলো না, জমিনে পড়তে দেরি হলো না। তো বৃদ্ধকে জিজ্ঞাসা করছে, তুই করলি কি? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের খেলা আবার কি? এখানে প্রেম আসলো কোত্থেকে? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার বৃদ্ধ ভিক্ষুক গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, সে প্রতিশোধ সাথে সাথে নিয়ে আনিছে। বিদায় এই দিগো প্রেম, এই দিগো প্রেম, মধ্যখানে খেলা। এই জন্য আমি বলছি, টক্কর নেন, যার সাথে মনে চায় নেন, কিন্তু পায়ে হাত রাখা বলি আল্লাহর সাথে না, রসুলের সাথে না, আল্লাহ আলাদের সাথে না। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কালকে 31st নাইট, খোদার ওয়াস্তে আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, হতে পারে এরকম একটা ঝটকা আসবে, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যেরকম তুর্কিরটা লেখা থাকবে, যেমন মরক্কোরটা লেখা থাকবে, যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে, আমাদেরটা এরকম হইতে পারে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, কালকে 31st নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না, না না, ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে শুনাইতেছি, আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে, আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি নাই। আমি সত্য বলতেছি, তুমি ইচ্ছা করলে ফোন করে জেনে নিতে পারো। ওইখানে নির্দিষ্ট জায়গায় 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে, আর কোথাও না। আমেরিকায় নির্দিষ্ট জায়গায় হয়,
আমাদের মতো প্রত্যেক বাড়ি, প্রত্যেক ছাদ, প্রত্যেক গলি, প্রত্যেক বাজার, প্রত্যেক মহল্লা, এটা পাগলামি ছাড়া কিছু না, এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না। আর 14 তারিখ আমি বাংলাদেশের, আমি আমেরিকায়ও 14 তারিখ দেখছি। 14 তারিখ বুঝো তো না? ফিডার খাও কোত্থেকে বুঝবা, ঠিক না? আমি তো আমেরিকা তো দেখছি ফুল নিয়ে কোনো কারাকারি নেই, দেখা হয়েছে, গালে গাল লাগাইছে, ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এইদিকে হয় ওইদিকে। হ্যাঁ, তোমরা তো ফুলের দোকানে মারামারি করো 3 দিন আগের থেকে। এইবার আমার ফুল না থাকলে খবর আছে, কত কষ্ট করে 1 বছরে একটু লাইনে আনছি, এইবার ফুল দিলেই আমার লেখা পাঠাইবো I.U। আমার ফুল না থাকলে তোর খবর আছে, দোকান জ্বালায় দিব, এটা করবো সেটা করবো। এটাই তো করো, ঠিক না? কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, খোদার ওয়াস্তে আল্লাহকে নারাজ করো। তোমার যৌবনের বড় দাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সর্বশেষ 2টা কথা বলবো। ফিলিস্তিনের জন্য আমাদের দিল কাঁদে, এটা সত্য। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিদিনই প্রতিবাদ জানানো হয়, এটাও সত্য। হ্যাঁ, কিন্তু এতটুকু যথেষ্ট না। আমাদের উচিত ডেলি ওদের জন্য